দুনিয়ার জীবন কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আখিরাতের জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন। এই ক্ষণস্থায়ী জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে ৬টি শক্তি দিয়ে পাঠাইলেন। ক্ষণস্থায়ী জীবনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী একটা জীবন রাখছেন। ওই জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি শক্তি আমাদেরকে দান করছেন। ওই শক্তির নাম হলো ওহী। ওই শক্তির নাম কি? তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক যে জন্মগত সূত্রে আমাদেরকে ৬টি শক্তি দিলেন, এই শক্তি দিয়ে পরকালীন জীবন গঠন করা সম্ভব নাকি আরেকটি শিক্ষার প্রয়োজন আছে, আরেকটি শক্তির প্রয়োজন আছে? সেই শক্তিটার নাম কি? ওহী। ওহী শব্দের শাব্দিক অর্থ কি? ওহী শব্দের শাব্দিক অর্থ হলো গোপন একটি বিষয় আরেকজনের কাছে গোপন সূত্রে পেশ করা। যেই সূত্রের বিষয়টা, যেই জিনিসটার বিষয়ে যিনি পাঠাইলেন তিনি জানেন, যার কাছে পাঠাইলেন তিনি জানেন। এই দুইজন, যিনি পাঠাইলেন তিনি জানেন, যার কাছে পাঠাইলেন তিনি জানেন। এই শব্দটার নাম হলো ওহী, শাব্দিক। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন, ওহী শব্দের শাব্দিক অর্থ দ্বারা আপনারা কি বুঝলেন? গোপন একটি বিষয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে গোপন সূত্রে পাঠানো। যিনি পাঠাইলেন তিনি জানেন, যার কাছে পাঠাইলেন তিনি জানেন। এই শব্দের নাম কি? ওহী। ওহীর আবিধানিক অর্থ হলো, আল্লাহ পাক শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওহীর আবিধানিক অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত কিছু জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে সারা দুনিয়ার উম্মতের ফায়দার জন্য ব্যবহার করা। কথা বুঝতেছেন? ওহীর দুইটা অর্থ পাইলেন, শাব্দিক এবং পারিভাষিক। পাইছেন তো? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে সুস্থতার সাথে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার সবচেয়ে উন্নত ঘর মসজিদে এসে বসার জন্য দিনই কিছু আলোচনা করার এবং শোনার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন।
এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মগত সূত্রে ৬টি জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জন্মসূত্রে কয়টি জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? ৬টি জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ৬টি জিনিসের একটি শক্তির নাম হলো, ৬টি শক্তি, এই একটি শক্তির নাম হলো দৃষ্টি শক্তি, আরেকটি শক্তির নাম হলো শ্রবণ শক্তি, আরেকটি শক্তির নাম হলো স্বাদ শক্তি, আরেকটি শক্তির নাম হলো মেধা শক্তি, আরেকটি শক্তির নাম হলো ইন্দ্রিয় শক্তি অর্থাৎ স্পর্শ শক্তি। এই ৬টি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগত সূত্রেই দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চোখের দ্বারা, চোখের মাধ্যমে আমরা দেখি, চোখের দ্বারা দেখি, বলেন, চোখের মাধ্যমে আমরা দেখি, কিন্তু চোখ দ্বারা দেখি কিসের দ্বারা দেখি? দৃষ্টি শক্তি দ্বারা। চোখ হলো মাধ্যম দেখানোর, শক্তিকার আল্লাহ পাকের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত সূত্রে একজন মানুষকে দৃষ্টি শক্তি দিয়ে পাঠাইলেন। আমার সামনে আপনারা বসে আছেন, আপনাদের সামনে আমি বসে কথা বলছি। এই শক্তি কি আপনি নিজে নিজে অর্জন করছেন নাকি জন্মগত সূত্রেই আল্লাহ পাক আপনাকে দিয়েছেন? শ্রবণ শক্তি, আমি মাইকে কথা বলছি, এই মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে ওই পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ এই আওয়াজটা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। এটা কি কানের শক্তি নাকি শ্রবণ শক্তি? কান হলো মাধ্যম। একজন মানুষের এমনও তো হতে পারে যার চোখ আছে, দেখে না, আছে না নাই? তার মানে আল্লাহ পাক তাকে চোখ দিয়েছে, দৃষ্টি শক্তি দেন নাই। একজন মানুষের কান আছে, তিনি শোনেন না, এমন মানুষ আছে না নাই? তার মানে আল্লাহ পাক তাকে শ্রবণ শক্তি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত সূত্রে যে ৬টি আমাদেরকে শক্তি দিলেন, এর মধ্যে একটি হলো শ্রবণ শক্তি, একটি দৃষ্টি শক্তি, আরেকটি শক্তি হলো স্বাদ গ্রহণের শক্তি। জিহ্বা অনেকের আছে, কেউ কেউ এই জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না। এর বাস্তবিক প্রমাণ যদি আপনারা নিতে চান, যাদের পান খাওয়ার অভ্যাস নাই,
যাদের পান খাওয়ার অভ্যাস নাই তারা একদিন পান খাবেন, দেখবেন পরের বেলা খাবারের স্বাদ পাইতেছেন না। বিশ্বাস হয়? যারা কখনো পান খান নাই, পান খেয়ে দেখবেন পরের বেলায় খাবারের স্বাদ পাচ্ছেন না। তার মানে অনেক মানুষের জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু স্বাদ গ্রহণের যে শক্তি, সেই শক্তিটা আল্লাহ পাক দেননি। আরেকটি হলো ঘ্রাণ শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জন্মগত সূত্রে ঘ্রাণ শক্তি, ঘ্রাণ নেওয়ার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। খাবার আগের দিনের খাবার পরের দিন সামনে দিলে এই খাবারের ঘ্রাণ শুনে অনেকে বুঝতে পারে যে খাবারটা নষ্ট হয়েছে নাকি ভালো আছে। কি বলেন? হয়তো তরকারি সামনে গরম করে দিলে দেখতে গরম গরম লাগে, কিন্তু ওই তরকারিটা নষ্ট হলেও যতক্ষণ পর্যন্ত নাকে ঘ্রাণ না নেবেন, মুখে স্বাদ না নেবেন, বোঝা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘ্রাণ শক্তিও মানুষের মধ্যে দিলেন। তাপ দাহ, ঠান্ডা, এই জিনিসটা অনুভব করার জন্য শরীরের মধ্যে, আমাদের শরীরের চামড়ার মধ্যে এক জাতীয় শক্তি দিয়ে দিয়েছেন, যেই শক্তির দ্বারা আমরা বুঝতে পারি যে একটা জিনিস গরম নাকি ঠান্ডা। বুঝি কি বুঝি না? যাদের প্যারালাইজড হয়ে যায় বা যাদের হাত পা অবশ হয়ে যায়, অনেক সময় হাত পা বড় ধরনের কেটে গেলে ডাক্তারের কাছে গেলে ইনজেকশন দিয়ে হাত পা অবশ করে ফেলে। তখন আপনি ওই হাতের মধ্যে চিমটি দিলেও সে বুঝবে না যে ব্যথা লাগে নাকি আরাম লাগে। বুঝে নাকি? বুঝে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের চামড়ার ভিতরে এক জাতীয় শক্তি দিয়ে দিয়েছেন, যেই শক্তি দ্বারা আমরা বুঝতে পারি যে এই জিনিসটা গরম নাকি ঠান্ডা, ব্যথা পাইলাম নাকি আরাম অনুভব করলাম। এই জিনিসটা বোঝার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। 6 নাম্বার, এই যে ফ্যান চলতেছে, ফ্যান কি এমনি এমনি চলতেছে নাকি এটার কোনো সংযোগের প্রয়োজন হয়েছে? সংযোগের প্রয়োজন আছে। এই সংযোগটা কি একটা তারের মাধ্যমে হয়েছে নাকি দুইটা তার? তার মানে বিদ্যুৎ দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের বিদ্যুৎ দিয়ে আপনি বাল্ব জ্বালাইতে পারবেন না, এক ধরনের বিদ্যুৎ দিয়ে আপনি ফ্যান চালাইতে পারবেন না, এক ধরনের বিদ্যুৎ দিয়ে আপনি এসি চালাইতে পারবেন না, এক ধরনের বিদ্যুৎ দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন না। বিদ্যুৎ দুই ধরনের। দুই ধরনের বিদ্যুৎটা দুই ভাবে ব্যবহার করলে লাইট জ্বলবে, দুই ধরনের বিদ্যুৎ দুই ভাবে ব্যবহার করলে ফ্যান চলবে, দুই ধরনের বিদ্যুৎ দুই ভাবে ব্যবহার করলে আপনি এসি চালাইতে পারবেন, আপনার ফোন চার্জ দিতে পারবেন, ব্যাটারি চার্জ করতে পারবেন, মাইকের আওয়াজ বের করতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? তো এই যে বিদ্যুৎ, এক ধরনের বিদ্যুৎ দিয়ে যে আপনি ফ্যান চালাইতে পারবেন না, এটা আপনি বুঝলেন কি দিয়ে? কি দিয়ে বুঝছেন? আপনার ব্রেন দিয়ে। এই মেধা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টি শক্তি, 6টি জিনিসের শক্তি স্বাভাবিকত একজন সুস্থ মানুষকে জন্মগতভাবেই দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্মগত 6টি শক্তি দিয়ে আপনি আখিরাতের কোনো ফায়দা পাবেন না। জন্মগত এই 6টি শক্তি দিয়ে আপনি দীর্ঘ সময় কোনো উপকৃত হতে পারবেন না। এই 6 ধরনের শক্তি দিয়ে আপনি দুনিয়াবি ফায়দা, ক্ষণস্থায়ী জিন্দেগির ফায়দা হাসিল করতে পারবেন।
কথা বুঝতেছেন আমার? যেই 6টি ক্ষমতা আল্লাহ পাক, যেই 6টি শক্তি আপনাকে আমাকে দান করলেন, এই 6টি শক্তি দিয়ে আখিরাতের জিন্দেগি গঠন করা, আখিরাতের জিন্দেগি তৈরি করা কোনোভাবেই সম্ভব না। বরং দুনিয়ার কিছু সময়, স্বল্প সময় এই জিনিসগুলো ব্যবহার করে আমরা উপকার হাসিল করতে পারবো। তাহলে আমার একটা কথার জবাব আপনারা দেন, দুনিয়ার জীবন কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আখিরাতের জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন। এই ক্ষণস্থায়ী জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে 6টি শক্তি দিয়ে পাঠাইলেন। ক্ষণস্থায়ী জীবনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী একটা জীবন রাখছেন। ওই জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি শক্তি আমাদেরকে দান করছেন। ওই শক্তির নাম হলো ওহী। ওই শক্তির নাম কি? তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক যে জন্মগত সূত্রে আমাদেরকে 6টি শক্তি দিলেন, এই শক্তি দিয়ে পরকালীন জীবন গঠন করা সম্ভব নাকি আরেকটি শিক্ষার প্রয়োজন আছে, আরেকটি শক্তির প্রয়োজন আছে? সেই শক্তিটার নাম কি? ওহী। ওহী শব্দের শাব্দিক অর্থ কি? ওহী শব্দের শাব্দিক অর্থ হলো গোপন একটি বিষয় আরেকজনের কাছে গোপন সূত্রে পেশ করা। যেই সূত্রের বিষয়টা, যেই জিনিসটার বিষয়ে যিনি পাঠাইলেন তিনি জানেন, যার কাছে পাঠাইলেন তিনি জানেন। এই দুইজন, যিনি পাঠাইলেন তিনি জানেন, যার কাছে পাঠাইলেন তিনি জানেন। এই শব্দটার নাম হলো ওহী, শাব্দিক। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন, ওহী শব্দের শাব্দিক অর্থ দ্বারা আপনারা কি বুঝলেন? গোপন একটি বিষয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে গোপন সূত্রে পাঠানো। যিনি পাঠাইলেন তিনি জানেন, যার কাছে পাঠাইলেন তিনি জানেন। এই শব্দের নাম কি? ওহী। ওহীর আবিধানিক অর্থ হলো, আল্লাহ পাক শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওহীর আবিধানিক অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত কিছু জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে সারা দুনিয়ার উম্মতের ফায়দার জন্য ব্যবহার করা। কথা বুঝতেছেন? ওহীর দুইটা অর্থ পাইলেন, শাব্দিক এবং পারিভাষিক। পাইছেন তো? এখন আসেন, ওহী হলো দুই ধরনের। ওহী কয় ধরনের? দুই ধরনের। আমি এর আগে আপনাদেরকে আরেকটু খোলামেলা ভাবে বোঝানোর জন্য বলতেছি। গোপন সূত্রে গোপন জিনিস আরেকজনের কাছে পেশ করা, এটার নাম ওহী জানলাম। এখন এই জিনিসটা আরেকটু সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলি। দুইজন বন্ধু একসাথে নামাজ পড়তে আসছে, জুমার নামাজ। এই মজলিসেই ধরেন দুইজন মানুষ একসাথে আসছে নামাজ পড়ার জন্য। দুইজন একজন আরেকজনের সাথে পরামর্শ করে রাখছে যে হুজুরের বয়ান চলাকালীন আমরা মসজিদ থেকে বের হয়ে দোতলায় যাব। কথার কথা, আমি বোঝানোর জন্য বলতেছি। তুমি মসজিদের ভিতরে যদি থাকো, আমি বাইরে থাকবো। আমি বাইরে থাকলে তুমি ভিতরে থাকবা। দুইজন একসাথে আমরা উপরে যাব মসজিদে ইমাম সাহেবের বয়ান চলাকালীন। তো এইটা যদি বাইরে থেকে কেউ ডাক দেয়, এই আসো আমরা উপরে যাব, তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে কিনা? কথা বুঝতেছেন? যদি ওই দুই বন্ধু, একজন ভেতরে বসলো আরেকজন বাইরে বসলো, পরামর্শ করলো কি বয়ান চলাকালীন দোতলায় যাবে, তাহলে ভিতরে যিনি বসলেন বাহির থেকে যদি ওই ডাক দেয়, তাহলে মানুষ ওই লোকের দিকে দৃষ্টিপাত করবে কি করবে না? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি হবে না? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এই বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়,
এই জন্য দুই বন্ধু পরামর্শ করলো যে ডাক তো দেওয়া যাবে না, আমি তোমাকে আঙ্গুল দিয়ে ইশারা করব, যদি একটা আঙ্গুল দেখাই মনে করবা যে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমাদের উপরে যাইতে হবে, তখন তুমি চলে আসবা। আচ্ছা বলেন তো, ওই যে বারান্দায় যে বন্ধু দাঁড়ায় এক আঙ্গুল উঠাইলো, ওই বন্ধু তাকাইয়া দেখলো যে এক আঙ্গুল উঠাইছে, তার মানে তার যাওয়ার সময় হয়ে গেছে। এই কথাটা কি এই দুই বন্ধু ছাড়া আর কেউ বুঝছেন? বুঝছেন নাকি? আর কেউ বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ তাদের ইঙ্গিত হলো এটা যে আমি তোমাকে এক আঙ্গুল দেখাইলে তুমি বুঝবা যে উপরে যাওয়ার সময় হয়ে গেছে। ওহী শব্দের শাব্দিক অর্থ হলো এমন, এই যে গোপন জিনিসটা একজন আরেকজন জানে, একজনের ব্যাপারে আরেকজন জানে, বাকি আশেপাশে বহু সংখ্যক মানুষ আছে কেউ জানে না, এই জিনিসটার নাম হলো ওহী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছেন কি আসে নাই? ওহী আসছেন। তো এই ওহীটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতো, আল্লাহ পাঠাইতেন, আল্লাহ ওহীর মর্ম এবং শব্দ দুইটাই নির্বাচন করে রাসূলের কাছে পাঠাইতেন। রাসূলের কাছে আসার পরে যখন ওহী আসতো, ওই ওহীটা আল্লাহর থেকে আসতো সেটা জানতেন, এবং রাসূলের কাছে আসতো, রাসূল কি আসলো সেটা জানতেন। বাকি সাহাবায়ে কেরামদের কেউ জানতেন না, কেউ জানতেন না। তো এই ওহীর ধরন হলো দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মতলব অর্থাৎ ওহীর উদ্দেশ্য কি, ওহীর শব্দ কি, উদ্দেশ্য এবং শব্দ দুইটাই নির্বাচন করে যেই জিনিসটা আল্লাহর হাবিবের কাছে পাঠাইলেন, ওই ওহীর নাম মাদ্রাসার পরিভাষায় বলা হয় ওহীয়ে মাতলু, অর্থাৎ তিলাওয়াতকৃত ওহী। যে ওহীর নাম আমরা এক বাক্যে বলতে পারি কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? তো আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক মতলব, উদ্দেশ্য এবং শব্দ দুইটাই নির্বাচন করে নবীজির কাছে যে জিনিসটা পাঠাইলেন, এটা হলো ওহীয়ে মাতলু। আর ওহীয়ে গায়রে মাতলু আরেকটা হলো আল্লাহ পাক মর্মটা পাঠাইলেন, মর্ম বুঝায়া নবীজিকে পাঠাইলেন, কিন্তু শব্দ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বুঝতে পারতেছেন কথা? প্রথমটা ছিল আল্লাহ পাক মর্মও নিজে তৈরি করলেন, আল্লাহ পাক শব্দও নিজে তৈরি করলেন। ওই মর্ম এবং শব্দ আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আসছে সেটা হলো কোরআন, আর আল্লাহ পাকের কাছ থেকে মর্ম আসছে, শব্দ নবীজি নিজে নির্বাচন করেছেন, ওইটাকে বলা হয় হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে যেই ৬টি জিনিস দিয়ে সৃষ্টি করলেন, এই ৬টি জিনিস কি পরকালীন জীবনে বাস্তবায়ন করা সম্ভব নাকি দুনিয়ার ফায়দা? আখিরাতের ফায়দার জন্য কোন জিনিসটা আসলো? ওহী। ওহী কয় ধরনের? কি কি? কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটা জিনিস হলো মানুষের জীবনে বাস্তবায়ন যদি করে, তাহলে এর মাধ্যমে মানুষ জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটার নির্বাচন করবেন কে? আল্লাহ। তাহলে এই ৭ নাম্বার বিষয় যদি আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করে না দিতেন, ৭ নাম্বার শক্তিটা যদি আল্লাহ পাক ইহসান করে আমাদেরকে না দিতেন, তাহলে পরকালীন জীবন, পরকালীন সারা জিন্দেগি আমরা কোনো উপকার লাভ করতে পারতাম না। তার মানে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি ইহসান, অনুগ্রহ আমাদের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে এই ওহী নামক জিনিসটা দান করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দুই ভাবে পাঠাইছেন। এক হলো আল্লাহ পাকের মতলব, উদ্দেশ্য এবং শব্দ দুইটাই যে আল্লাহ পাক নির্বাচন করে পাঠালেন, এটার নাম কি বলছিলাম? কোরআন। একজন মানুষ যদি তার জীবন বাস্তবায়ন করার জন্য, জীবনকে সুন্দর করে গড়ার জন্য বা গঠন করার জন্য যদি কোরআনের শব্দ ব্যবহার না করে, তার জীবন সুন্দর করা সম্ভব? কোনোভাবে সম্ভব
কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত সূত্রে যে 6টি জিনিস আমাদেরকে দিলেন, এটা দিয়ে আখিরাতের কোনো ফায়দা নাই, এটা আমাদের দুনিয়াবি ফায়দা, পারিবারিক ফায়দা, দুনিয়াবি ফায়দা। পারিবারিক ফায়দার মধ্যেই আমি বলি, এই ওহীর দ্বারা আমরা পারিবারিক ফায়দাও পাবো, ওহীর দ্বারা আমরা আখিরাতের ফায়দাও পাবো। পারিবারিক ফায়দার কথাই বলি, নামাজ রোজা হজ জাকাত এগুলো না হয় বাদ রাখলাম, পরে সাইডে রাখলাম। আমরা পারিবারিক যে ফায়দাগুলো পাবো, পারিবারিক শিক্ষা আমাদের অর্জন করা দরকার। যেমন একজন মানুষ পরিবারের ভরণ পোষণ করা, বাজার সদাই করা, জীবিকা উপার্জন করা, তারপরে সব ধরনের খাবার দাবারের ব্যবস্থা করা, এই সব কিছু একজন মানুষ পরিবারের জন্য করে। পারিবারিক ভাবে আরেকটা জিনিস করা হয়, সেটা হলো একজন মানুষ অন্য আরেকজন মানুষকে দুনিয়ার বুকে আসার জন্য জন্মসূত্র ব্যবহার করা। কি বলেন? জন্মসূত্রে সন্তান দুনিয়ার বুকে নিয়ে আসা, এই কাজটা আমি মানুষ হিসাবে আমরাও করি এবং অন্যান্য প্রাণী জগৎ জানোয়াররাও এই কাজটা করে। করে কি করে না? মানুষ জন্ম দেওয়া, মানুষ যেমন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, অন্যান্য প্রাণী জগৎও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? রাখে। তাহলে দেখা যায় এখান থেকে মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো তো আর পার্থক্য হয় না, কোনো পার্থক্য হয় না। এখন এই মানুষ জন্ম দেওয়ার রাস্তাটা আপনি জানলেন, এই মানুষ জন্ম দেওয়ার, অন্যান্য প্রাণীও জন্ম দেওয়ার রাস্তা তারা জানলো, জৈবিক চাহিদা মেটানোর জন্য তারাও নিজেদের চাহিদা মেটানোর জন্য ভিন্ন লিঙ্গের সাথে সংস্পর্শে আসে, মানুষও ভিন্ন লিঙ্গের সাথে সংস্পর্শে আসে। কিন্তু মানুষের সংস্পর্শটা যদি হালাল পন্থায় না হয়ে হারাম পন্থায় হয়, যদি বিবাহ শাদীর মাধ্যমে যদি ওই পন্থা পর্যন্ত না পৌঁছে ভিন্ন পন্থায় পৌঁছে, তাহলে ওই মানুষের জন্য জান্নাত জাহান্নাম নির্বাচন হবে কি হবে না? কিন্তু হবে নাকি? একটা চড়ুই পাখি যদি একটা বাচ্চা জন্ম দেয়, একটা চড়ুই পাখি একটা বাচ্চা জন্ম দেয়, সে কি বিবাহের সূত্রে দেয়? তার বিবাহের প্রয়োজন হয়? হয় না। কিন্তু একজন মানুষ যদি সন্তান জন্ম দিতেই হয়, তাকে বৈবাহিক রাস্তা অবলম্বন করেই সন্তান জন্ম দিতে হবে। এখান থেকেই যদি আমরা আসমানি ওই ওহীর শব্দটা ব্যবহার করতে না পারতাম, ওহী যদি আমাদের কাছে না আসতো, তাহলে জানোয়ারের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য হইতো না। হইতো নাকি? জানোয়ারের মধ্যে মানুষের মধ্যে কোনো পার্থক্য হইতো না। কারণ শিক্ষাগত যোগ্যতা, একজন বাচ্চা জন্ম দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। যদি শিক্ষাগত যোগ্যতা থাকার সূত্রেই যদি সন্তান জন্ম দেওয়া হতো, তাহলে আমাদের দেশের চাইতে অন্যান্য রাষ্ট্রের মধ্যে শিক্ষা ব্যবস্থা শক্তিশালী কিনা? কি বলেন? কথা বলেন। আমাদের দেশের চাইতে শিক্ষার ব্যবস্থা অন্য দেশে শক্তিশালী, এটা মানতে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় 6 বছর বয়স থেকে 17 বছর 20 বছর বয়স পর্যন্ত কেউ পড়ালেখা করতে চাইলে করুক, না করলে না করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কি বলেন? কিন্তু বাইরের রাষ্ট্রে 6 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। যদি কোনো বাবা ওই সন্তানকে শিক্ষা না দিয়ে শিক্ষা থেকে ফিরাইয়া নেয়, তাহলে সরকারিভাবে ওই বাবাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে সমস্ত নিজ খরচে, সরকারি খরচে ওই সন্তানকে শিক্ষাগত যোগ্যতায় যোগ্য অর্জন করে। 17 বছর বয়স পর্যন্ত শিক্ষা দেয় সরকারি নিজ খরচে। তাহলে আমাদের দেশের চাইতে তাদের দেশের শিক্ষাগত যোগ্যতা বেশি। এখন আসেন, বিভিন্ন রাষ্ট্র এমন আছে কিনা যাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশে জন্ম নিবন্ধন তৈরি হয় বাবার নামে নাকি মায়ের নামে হয়? কার নামে হয়? ভোটার আইডি কার নামে হয়?
বাবার নামে, ভোটার আইডি বাবার নামে হয়, জন্ম সনদ বাবার নামে তৈরি হয়, মায়ের নামে হয় না। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মায়ের নামে জন্ম সনদ তৈরি হয়, বাবার নামে হয় না। কারণ কি জানেন? কারণ হলো তার মা নিজেও জানে না যে সন্তানটা কোন বাবার জন্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মা নিজেও জানে না যে সন্তানটা কোন বাবার জন্ম। তাদের বিয়ের আগেই সন্তান হয়ে যায়, বিবাহের প্রয়োজন হয় না, এটা তারা বৈধতাও দেয়। কিসের কারণে? শিক্ষা অর্জন কম থাকার কারণে। শিক্ষা প্রচুর পরিমাণে আছে তাদের মধ্যে, কিন্তু কোরআনিক শিক্ষা তাদের ভিতরে নাই, কোরআনের হাদিসের শিক্ষা তাদের ভিতরে নাই। এই জন্য কুকুর বিড়াল যেইভাবে বাচ্চা প্রসব করে, ওই দেশের নারী পুরুষরাও সেইভাবেই বাচ্চা প্রসব করে। কিসের অবক্ষয়? ইসলামী শিক্ষার অবক্ষয়। তাদের মধ্যে শিক্ষা আছে, জাগতিক শিক্ষার অভাব নাই, সরকারিভাবে তাদেরকে শিক্ষা ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের দেশে সরকারিভাবে যদিও শিক্ষা ব্যবস্থা ওই রকম ভাবে করা হয় না, মানুষ নিজে নিজে যতটুকুই শিক্ষা অর্জন করুক না কেন, অশিক্ষিত থাকুক, শিক্ষার আলো তার ভিতরে না পৌঁছুক, একজন মানুষ সাধারণত একজন মহিলার সংস্পর্শে যাওয়ার জন্য যেই রাস্তা ব্যবহার করতে হয়, সেই রাস্তা বিবাহের মাধ্যমেই যায়। আর যদি কেউ ভিন্ন রাস্তায় যাইতে চায়, সেটা সমাজের চোখে সবার কাছে অন্যায় বলেই গণ্য হয়। কিসের কারণে? কোরআন এবং হাদিসের জ্ঞান সমস্ত মানুষের মধ্যে ঢুকার কারণে। মুহতারাম হাজরিন, তাহলে মানুষের জাগতিক সবকিছুর প্রয়োজন আছে না নাই? সবকিছুর প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে 6টা জিনিস দিয়ে দিলেন, এরপরে আরেকটি জিনিস ইহসান স্বরূপ আমাদেরকে দিলেন, সেটা হলো ওয়াহী। আর এই ওয়াহী যদি আমাদের ভিতরে না আসতো, আমরা কে জান্নাতি কে জাহান্নামী এটা নির্বাচন করতে পারতাম না। মুহতারাম হাজিরিন, এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই 6টি গুণ আমাদের ভিতরে দিলেন, পরবর্তীতে ইহসান স্বরূপ আরেকটি গুণ দিলেন। এই গুণটা দিছিলেন হলো নির্বাচন করার জন্য, মেধা শক্তি দিয়েছেন নির্বাচন করার জন্য, আমাদের শরীরের স্পর্শ এই জিনিসটা দিয়েছেন সবকিছু নির্বাচন করার জন্য। এখন আমাদের নির্বাচনে যদি ভুল হয়, এখানে আল্লাহর দোষ দিয়ে লাভ আছে? কেন লাভ নাই? কারণ আল্লাহ পাক বুদ্ধিমত্তা দিছে না দেন নাই? দিছেন। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধিমত্তা দিলেন এবং আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও বান্দা, আমি তোমাদের কাছে যেই জিনিসটা দিয়ে দিছি, যেই বিধানটা তোমার কাছে আমি দিয়ে দিলাম, এই বিধানের মাধ্যমে তোমাকে জানাইতেছি, তুমি ইচ্ছা করলে তোমার সামনে ভালোর রাস্তাও আছে, ইচ্ছা করলে তোমার কাছে খারাপের রাস্তাও আছে। তুমি যদি সৎ রাস্তা গ্রহণ করো, আমি তোমার জন্য জান্নাত অনিবার্য করে রাখলাম। আর যদি ভিন্ন রাস্তা অবলম্বন করো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা করলে তুমি বিরোধিতা করতে পারো। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যদি তুমি এর বিরোধিতা করোই, তাহলে জেনে রাখো জাহান্নামের প্রজ্বলিত আগুন তোমার জন্য অপেক্ষা করছে। এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারলাম? ওয়াহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াহীর মাধ্যমে জানতে পারলাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন আমাদের এই ওয়াহী আমাদের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। প্রত্যেকটা পদে পদে আমাদের ওয়াহী বাস্তবায়ন করার প্রয়োজন আছে। যদি আমরা না করি, তাহলে কুকুর বিড়ালের যেভাবে হাসর নাসর হয়, আমাদের হাসর কিন্তু ওইভাবে হবে না। আমরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাতের হিসাব সেই জায়গায় দিতে হবেই, দিতে হবেই। আপনি ছোট হন, আপনি বড় হন, আপনি মাঝারি হন, আপনি লম্বা হন, আপনি কালা হন, আপনি ফর্সা হন, কোনো বাস বিচার চলবে না। ওখানে চলবে শুধু মানুষের হিসাব। কিসের হিসাব? মানুষের হিসাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ থাকবে, আল্লাহ আমার জীবনকে সুন্দরভাবে যেন আমরা গড়তে পারি।
আল্লাহ আমরা জীবনে গুনাহ করছি, এই গুনাহ থেকে যেন মুক্ত হইতে পারি। এই ওয়াহির জিন্দেগি যদি আমরা আমাদের বাস্তবায়িত জীবনে না আনি তাহলে ক্ষতিটা কি হবে দেখেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই রব যে বলল এই কথার উপরে সে অটল থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানিও থাকবে না। সুবহানাল্লাহ। এই কথার ভরসা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রতি মুহূর্তে অন্তত 20 জন করে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। প্রত্যেকজন ফেরেশতা একজন মানুষকে 20 জন করে ফেরেশতা একজন মানুষকে সব সময় প্রোটেকশন দিতেছে। সুবহানাল্লাহ। সব সময় প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি পর্দা থাকার কারণে আমরা সেই ফেরেশতাকে দেখি না। আল্লাহ পাকের কুদরতি পর্দা থাকার কারণে আমরা ফেরেশতাকে দেখি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেক মুহূর্তে কয়জন ফেরেশতা নিযুক্ত রাখছেন? 20 জন ফেরেশতা নিযুক্ত রাখছেন। এটা হলো কমপক্ষে 20 জন ফেরেশতা নিযুক্ত রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরের মধ্যে জীব জন্তু এবং মানুষের ছবি থাকে। এখন একটু হিসাব মিলায় নেন, আমাদের নিজেদের সাথে মিলান। আমাদের ঘরের মধ্যে মানুষের ছবি আছে না নাই? আমাদের ঘরের মধ্যে মূর্তির ছবি আছে না নাই? আমাদের ঘরের মধ্যে জীব, তারপরে বিভিন্ন প্রাণীর ছবি আছে না নাই? আমাদের ফোনের মধ্যে, ঘরে না থাকুক ফোনের মধ্যে আছে না নাই? ফোনের মধ্যে একটা হলো জরুরি প্রয়োজনে ছবি ব্যবহার করা, আরেকটা হলো শৌখিনতার জন্য ছবি ব্যবহার করা। শৌখিনতার জন্য ছবি ব্যবহার করা হারাম এবং প্রয়োজনের খাতিরে ছবি ব্যবহার করা জায়েজ আছে। যেমন একজন মানুষ হজে যাওয়ার সময় তার পাসপোর্টের মধ্যে ছবি লাগানো লাগবেই, ছবি লাগানো লাগবেই, বাধ্যতামূলক, লাগাইতেই হবে। এখানে আপনি ছবি লাগাইলে কোনো সমস্যা নেই। আপনি প্রয়োজন ছাড়া শৌখিনতার জন্য এই অমুক জায়গায় গেছিলাম, এটা স্মৃতি হিসেবে থাকবে, একটা ছবি উঠায় রাখলাম, এই যে ছবিটা আপনি আপনার মোবাইলের ভিতরে রাখতেছেন, এটার জন্য আপনার গুনাহ হইতেছে। হাদিস শুনলেন একটু আগে, যেই ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত একজন মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য কয়জন ফেরেশতা? 20 জন। কিসের ফেরেশতা? রহমতের। কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা। তো আপনার কাছে যদি ছবি থাকে, রহমতের ফেরেশতা আপনার কাছে কিভাবে আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন মুহূর্তে মুহূর্তে ওহী নিয়ে আসতেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার একটা চাদর কিনছেন, চাদরের মধ্যে ময়ূরের ছবি। কিসের ছবি? ময়ূরের ছবিওয়ালা চাদর কিনে বাসার মধ্যে বিছায়া রাখছেন, টানায়া রাখছেন আর কি। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে অন্যদিন তো ঘরের মধ্যে চলে আসেন, কিন্তু আজকে আর ঘরে আসেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, অন্যদিন এসে ঘরের মধ্যে চলে আসেন, আজকে বাইরে দাঁড়ায় রয়েছেন, ব্যাপারটা কি? বলে যে ওই যে ঝুলতেছে, এটার কারণে আসি না। আজ থেকে, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত
কেউ যদি কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি, কোনো জীবজন্তুর ছবি ঘরের মধ্যে রাখে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। যদি রহমতের ফেরেশতা আমার কাছে আমার ছবি থাকার কারণে না আসে, তাহলে মৃত্যুর সময় কি ধরনের যন্ত্রণায় পড়তে হবে দেখেন। মৃত্যুর সময় ধরেন মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, শয়তান তাদের আকৃতি ধারণ করে যখন সাকারাতুল মাউত চলে আসে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় বান্দার, তখন শয়তানের টার্গেট হলো তাকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করা। টার্গেটটা কি? বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করা। এটা হলো কার টার্গেট? শয়তানের টার্গেট। তো শয়তানের টার্গেট হলো বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করা। তাহলে আমার মোবাইলের মধ্যে যদি ছবি থাকে, আমার সাথে যদি ছবি থাকে, তাহলে রহমতের ফেরেশতা আমার কাছে আসতে পারবে না। সেই সুযোগে শয়তান করবে কি, ওই আমার বাবা কতদিন আগে মারা গেছে, আমার মা কতদিন আগে মারা গেছে, তাদের মারা যাওয়ার ওই তাদের মায়ের আকৃতি, তার বাবার আকৃতি ধারণ করে সামনে এসে বলবে, আরে হুজুরদের বয়ান বহুত শুনছি, হুজুরদের বহুত বয়ান শুনা শুনা দুনিয়াতে বহুত আমল করছি, কিচ্ছু হয় না ছবি রাখলে, কিচ্ছু হয় না ছবি রাখলে। এতদিন যা শুনছি, যা করছি, এখন থেকে ওগুলার মানি না। এই কথাটা যখনই একজন মানুষ বের করবে, তার ঈমান শেষ, তার ঈমান শেষ। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সে বেঈমান হলে মারা গেল। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমার আপনার নিজের কর্মের কারণে আমার যদি ঈমান নসিব না হয় মৃত্যুর সময়, সেই কালে গিয়ে আমরা কি জবাব দিব? কোনো সুযোগ আছে নাকি? বিনা হিসাবে জাহান্নাম। কোন জায়গা? বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব কিতাব লাগবে না, যাও। আর যদি কেউ বাস্তব রূপে আল্লাহ পাকের সেই ওহীর নির্ধারিত জিনিসগুলো গ্রহণ করে নিজের কাছে রাখে, নিজের অস্তিত্বের মধ্যে তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ওই ব্যক্তির কাছে ফেরেশতা ছাড়া কোনো শয়তান আবির্ভাব হতে পারবে না। যদি শয়তানের আবির্ভাব না হয়, তখন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা সুসংবাদ দিয়ে দিবে, তোমার জন্য সুসংবাদ, যাও তুমি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আজকের যে আলোচনাটুকু আপনাদের সামনে পেশ করলাম, এই আলোচনা থেকে আমাদের বুঝটা কি হলো? আমাদের বুঝতে হতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাগতিক সবকিছু ব্যবহারের জন্য 6টা শক্তি জন্মগতভাবে দিলেন। পরবর্তীতে আরেকটা শক্তি আল্লাহ দিলেন, যেই শক্তিটা আমাদের চিরস্থায়ী জীবনের জন্য কাজে লাগবে। ওই শক্তিটা গ্রহণ করে আমাদের জীবনকে জীবনে বাস্তবায়ন করে ওই জায়গা পর্যন্ত পৌঁছার তৌফিক আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।